এক বেশ্যা নারী কুকুরকে পানি পান করাইছে। এক বেশ্যা নারী যে তার নিজের দেহকে বিক্রি কইরা টাকা কামাই করত, এই বেশ্যা নারী কুকুরকে পানি পান করানোর উসিলায় আল্লাহ এই বেশ্যা নারীকে বলবে, যা জীবনে একটা ভালো কাজ করছস, এই উসিলায় আমি আল্লাহ তোদেরকে মাফ কইরা জান্নাতি বানায় দিলাম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকি বান্দা যারা হবে, আল্লাহ ওয়ালা বান্দা যারা হবে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে যারা দূরে থাকবে, যারা আল্লাহর ভয়ে জিনা করবে না, আল্লাহর ভয়ে সুদ খাবে না, আল্লাহর ভয়ে ঘুষ খাবে না, আল্লাহর ভয়ে গীবত থেকে দূরে থাকবে, আল্লাহর ভয়ে লোভ থেকে দূরে থাকবে, আল্লাহর ভয়ে হিংসা থেকে দূরে থাকবে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে, আল্লাহর ভয়ে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবে, আল্লাহর ভয়ে পর্দার পরিবেশ বাড়িতে কায়েম করবে। আল্লাহ বলেন, এই সমস্ত মুত্তাকি বান্দাদের জন্য পুরস্কার হলো, এই মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে জান্নাতের অফার দিয়া, জান্নাতের পুরস্কারের অফার দিয়া আল্লাহ আমাদের আমলের আগ্রহ বাড়াইতে চায়। তাহলে একটু চলেন না ওই জান্নাত নিয়ে আলোচনা করি, ওই জান্নাত নিয়ে মুযাকারা করি। কেন কেন কেন? আল্লাহ যেন জান্নাতি আলোচনার মাধ্যমে আমাদের আমলের স্পৃহা বাড়ায় দেয়, আমাদের আমলের আগ্রহ বাড়ায় দেয়। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, ওই জান্নাতটা কেমন হবে? আমাদের আসল বাড়ি জান্নাত, ছিলাম জান্নাতে, আবার যাব কোথায়? চলেন একটু আসল বাড়ি নিয়ে গল্প সল্প করি। আমাদের জান্নাতটা কেমন হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতের দেওয়ালের ইট আল্লাহ বানায় লাবিনাতুম মিন ফিদ্দা। এই জান্নাতের কোন কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়া বানায়। ওয়া লাবিনাতুম মিন যাহাব, এই জান্নাতের দেওয়ালের কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানায়। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। জান্নাতের কোন কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়া বানায়, আবার কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানায়। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতে আল্লাহ ইটের মশলা বানান কে দিয়া? বলে জান্নাতি আতর, মিশকো আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء। না 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 না, এই মরা মানুষের সামনে ওয়াজ করে মজা নাই। জিন্দা 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 মানুষ হইতে হবে। ইশারা দিব, আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে। আল্লাহর জিকির এত জোর করে বলানো লাগে কেন? পারবেন তো ইনশাআল্লাহ? বয়ানের শেষ পর্যন্ত এই সাউন্ড রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের আওয়াজকে তুমি কবুল করে নাও, আমাদের জবানকে কবুল করে নাও, তোমার নামের ডাককে তুমি কবুল করে নাও। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, ওই জান্নাতে আল্লাহ আমাদের কাছে নিবেন, ওই জান্নাতের কাছে আল্লাহ আমাদেরকে নিবেন। আল্লাহ কুরআনে বলেন, হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها السلام
আল্লাহ বলেন মুত্তাকি বান্দারা যখন জান্নাতের কাছে আসবে, মুত্তাকি বান্দাদের জান্নাতের কাছে আসার হিস্ট্রি কি? নবীজি বলেন জান্নাতি বান্দারা যখন জান্নাতের কাছে যাবে তখন কি কি ঘটবে? নবীজি বলেন জান্নাতীরা জান্নাতের কাছে যাওয়ার সময় জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। কত দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় 40 সানা, জান্নাতীরা 40 বছর দূর থেকে, জান্নাত থেকে 40 বছর দূরে থাকবে। 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণে বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। কয় বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাবে বলেন না? এই যে লাইটিং করা হইছে, এই লাইটিং এর উদ্দেশ্য কি? ভিতরে আলো যাক না বাহিরে আলো যাক? ভিতরে আলো থাক, বাহিরে আলো যাওয়া উদ্দেশ্য না। তারপরেও ফাঁক ফুকুর দিয়া কিছু আলো বাহিরে যায় কি যায় না? কিছু আলো বাহিরে যায়, বেশি আলো ভিতরে, অল্প আলো বাহিরে। জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য বাহির নয়, জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য ভিতর। আসল ঘ্রাণ ভিতরে, অল্প ঘ্রাণ বাহিরে। আপনি একটু কল্পনা করেন না, আপনি একটু চিন্তা করেন না, অল্প ঘ্রাণ যদি 40 বছর দূর থেকে পাওয়া যায় তাহলে বেশি ঘ্রাণ জান্নাতের ভিতরে থাকবে। ওই ঘ্রাণ না জানি কেমন হবে। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है तेरी नाम में मरना, हमें तू दोस्त बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तो खुदा वंद यमीनी, तो खुदा वंद शिमाली, तो खुदा वंद यमीनी, तो खुदा वंद शिमाली, तो खुदा वंद अराधी, तो खुदा वंद समावी, तो खुदा वंद अराधी, तो खुदा वंद समावी, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू न फरमानु के रहमत गुनाहगारू के गफ्फार, तू न फरमानु के रहमत गुनाहगारू के गफ्फार। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এবার আল্লাহ আমাদেরকে ওই জান্নাতের কাছে নিবেন। ওই জান্নাতের কাছে আল্লাহ আমাদেরকে যখন নিবেন, জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। জোরে বলেন কয় বছর দূর থেকে? কমপক্ষে 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের কাছে যখন যাবে তখন হুজুর কেমনে যাবে? হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব কমপক্ষে 40 বছরের রাস্তা হবে। হযরত এত দূরের পথ পায়ে হাঁটা যাওয়া কি সম্ভব হবে? জান্নাতের কাছে পায়ে হাঁটা যাওয়া সম্ভব হবে? কয় হুজুর পায়ে হাঁটা তো যাইতে পারবে না, তাহলে ওখানে কেমনে যাবে? কোনো গাড়ির ব্যবস্থা থাকবে কিনা? কোনো বিমানের ব্যবস্থা থাকবে কিনা? কোনো ইউরোপ্লেনের ব্যবস্থা থাকবে কিনা? উত্তর হলো না না না, দুনিয়ার কোনো গাড়ির ব্যবস্থা থাকবে না, দুনিয়ার কোনো R15 এর ব্যবস্থা থাকবে না, দুনিয়ার কোনো BMW এর ব্যবস্থা থাকবে না, জান্নাতে দুনিয়ার কোনো ল্যান্ড ক্রুজারের ব্যবস্থা থাকবে না, দুনিয়ার কোনো প্রিমিয়ার ব্যবস্থা থাকবে না, দুনিয়ার কোনো হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে না, দুনিয়ার কোন ইউরোপ্লেনের ব্যবস্থা থাকবে না। কয় জান্নাতে আল্লাহ জান্নাতীদেরকে নিবেন কোন গাড়ি দিয়া? কয় আল্লাহ জান্নাতি গাড়ি জান্নাতীদের জন্য ব্যবস্থা করে রাখবেন। জান্নাতি গাড়িতে উঠা জান্নাতি বান্দারা বীর দর্পে বাদশাহী মেজাজে 40 বছরের পথ মুহূর্তের মধ্যে অতিক্রম করে ফেলবে। সেই গাড়ি কোন গাড়ি? সেই গাড়ি হলো মেরাজের রজনীতে নবীজিকে আল্লাহ উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে
দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুড়াকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া রফরফে চড়াইয়া নবীজিকে আল্লাহর কুদরতি পায়ের সামনে কুদরতি হাঁটুর সামনে বসায়া বসায়া নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে না। আপনাদের সাউন্ড কমে যায়, এটা ভালো লাগে না। আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আবার পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। কয় হুজুর বারবার বলেন কেন? কেন বারবার বলাই তো বুঝেন না। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, फज़कुरूनी अज़कुरुकुम वश्कुरूली वला तकफुरून। গাছও আল্লাহর জিকির করে কিন্তু আল্লাহ গাছের জিকির করে না, পাহাড়ও আল্লাহর জিকির করে কিন্তু আল্লাহ পাহাড়ের জিকির করে না, নদী নালা আল্লাহর জিকির করে কিন্তু আল্লাহ নদী নালার জিকির করে না, আসমান আল্লাহর জিকির করে কিন্তু আল্লাহ আসমানের জিকির করে না, আল্লাহ জমিন আল্লাহর জিকির করে আল্লাহ জমিনের জিকির করে না। কিন্তু আমার মাটির বানানো বান্দা, তোরা আমার এত আদরের মাখলুক, তারা যখন আমি আল্লাহকে একবার একবার যখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত দেরি করি না। ফাযকুরুনি আযকুরুকুম, সাথে সাথে আমি আল্লাহ বান্দা বান্দা বইলা ডাকা আরম্ভ করে দে। আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়খানা মে হে, দোনো আলম কি হकीकत এক पैमाने में है। নবীজি বলেন তুমি একা একা আল্লাহর নামের জিকির করবা, আল্লাহ একা একা করবে। তুমি ভরা মজলিসে আল্লাহর নামের জিকির করবা, আল্লাহ ভরা মজলিসে তোমার নামের জিকির করবে। এই জন্যই তো বারবার বলাই, মাইন্ড করেন নাকি, রাগ করেন নাকি? তাহলে একটু বলেন না আকাশ পাতাল প্রকম্পিত করে। এইরকম পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই চিৎকার দিয়ে বলি আমিন। তো নবীজিকে যখন আল্লাহ মেরাজের রজনীতে আল্লাহর কাছে নিয়ে যায়, ওই সময় আল্লাহ প্রথম যে গাড়িটা নবীজির জন্য পাঠাইছিলেন, ওই গাড়ির নাম কে বলতে পারবেন? সবাই বলেন। এই বুড়াকটা কেমন হাদিসের মধ্যে পাওয়া যায়। এই বুড়াকটা দেখতে খচ্চরের মতো না, আবার গাধার মতো না। এই বুড়াকের দুইটা ডানা আছে। এই বুড়াকের চেহারাটা সুন্দরী রমণীদের মতো দেখা যায়। এই বুড়াকের কালার কেমন? কয় ধবধবে সাদা। এই বুড়াকের চলার গতি কেমন? নবীজি হাদিসের মধ্যে বলেন এই বুড়াক চোখের দৃষ্টি যত দূর যায়, এই বুড়াক একটা করে লাভ দেয়। এই বুড়াক আল্লাহ নবীজির জন্য পাঠাইছেন। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বুড়াক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন, আপনি বুড়াকের পিঠের উপরে চড়েন। নবীজি বলেন ও জিবরাইল আমি বুড়াকের পিঠের উপরে চড়বো। হযরতে আকা নামদার তাজদারে মদিনা বুড়াকের পিঠের উপরে পা দেয়, আবার পা নামায় ফেলে। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বুড়াক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন, এই বুড়াক আল্লাহ আপনার জন্য বানাইছেন, আপনি বুড়াকের পিঠের মধ্যে চড়তেছেন না কেন? অসুবিধা কোথায়? বুড়াক কি পছন্দ হয় নাই? নবীজি বলেন ও জিবরাইল, এত চমৎকার যানবাহন এটা আবার পছন্দ হয় না কেমনে? এত সুন্দর যানবাহন এটা আবার পছন্দ হয় না কেমনে? জিবরাইল আমার অনেক পছন্দ হইছে, কিন্তু জিবরাইল আমি এই বুড়াকে চড়তে পারতেছি না। কেন কেন কেন? কয় জিবরাইল আগে বলো, এত চমৎকার একটা যানবাহন এটা কি শুধু আল্লাহ আমার একার জন্যই বানাইছেন? আমার উম্মতের জন্য কি বানান নাই? আমার উম্মতের জন্য যদি এই বুড়াক না বানায়, আমি নবী একা একা বুড়াকের পিঠের মধ্যে চড়া মজা নিতে পারবো না।
रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअलु हदीयु समथे वो हबीब वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। একটা সাধারণ বুড়া কে উঠবে, তারপরে উম্মতের মায়া ছাড়ে না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। এই বুড়াকে যখন আমি জান্নাত থেকে নিয়ে আসতেছিলাম, তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুড়া, প্রত্যেকটা বুড়াকের গায়ে, প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা দেখেছি। নবীজি খুশি হয়ে যায়, বুড়াকের পিঠের উপরে চড়বেন, আবার পা নামায়। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি হইল, উঠেন না কেন? নবীজি বলেন, ও জিবরাইল, আরো তো বাকি আছে। কয় কি বাকি? আল্লাহ আমাকে জান্নাতি যানবাহন, জান্নাতি নিয়ামত জান্নাতের বাহিরে দিবেন, আর আমার উম্মতকে আল্লাহ জান্নাতের ভিতরে দান করবেন। এতে আমি খুশি না। আমাকেও যেমন বাহিরে দিছে, আমার উম্মতকেও এই বুড়া জান্নাতের বাহিরে দিতে হবে। হযরত জিবরাইল আল্লাহকে বলেন, আল্লাহ কেমন রাসূল বানাইলা, সব জায়গায় শুধু উম্মত উম্মত বইলা কাঁদে। আল্লাহ বলেন, এই জন্যই তো আমি বলছি, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল রহমত ওয়ালা নবী, তো উম্মতের জন্য কাঁদবে, এজন্যই তো আমার রাসূলকে রহমত ওয়ালা বানাইছি। ও জিবরাইল, আমার রাসূলকে জানায় দাও, আমার রাসূলের যেই চাওয়া আমি আল্লাহরও সেই চাওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনার উম্মতকে জান্নাতের বাহিরেই বুরাক দেওয়া হবে। কয় জান্নাতের বাহিরে কখন? কয় আপনার উম্মত যখন হাসরের ময়দানের কঠিন ভয়াবহ পরিস্থিতি অতিক্রম কইরা জান্নাতের দিকে রওনা হবে, কমপক্ষে 40 বছরের রাস্তা, এই রাস্তা পায়ে হাইটা যাওয়া সম্ভব না, এই রাস্তা হাইটা হাইটা যাওয়া অতিক্রম করা সম্ভব না। এই জন্য আল্লাহ আপনার উম্মতের জন্য জান্নাতি যানবাহন এই বুরাককে বাহিরে পাঠাইয়া আপনার উম্মতকে এই বুরাকগুলা পিঠে চড়াইয়া বীর দর্পে জান্নাতের দিকে নিয়ে আসবে। তাহলে জান্নাতে যাওয়ার হিস্ট্রি কি? জান্নাতে যাওয়ার হিস্ট্রি হলো জান্নাতের ঘ্রাণ পাবো আমরা। 2 নম্বর হিস্ট্রি হলো আমরা যেই গাড়িতে উঠবো ওই গাড়ির নাম হলো বুরাক। সুবহানাল্লাহ বলেন না। এবার আমরা জান্নাতের কাছে আসলাম। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতীরা জান্নাতের কাছে আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়ে বলেন না, জান্নাতের দরজা কয়টা? জান্নাতের দরজা 8টা। এক একটা দরজার আবার নাম আছে। এক একটা দরজার নাম কি? বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুর রায়্যান, 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এক একটা দরজা আবার কত বড় বড়। কয় আপনাদের এলাকার এমপি সাহেবের মেন গেটের মতো এক একটা দরজা। কয় না না না, জান্নাতের এক একটা দরজা কত বড় হবে। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় জান্নাতের দরজার পাশ কতটুক, লম্বা কতটুক, এটা হাদিসে এখনো আমি পাই নাই, কিন্তু জান্নাতের দরজার পাশ কতটুক নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়। জান্নাতের দরজার পাশ এটাও 40 বছরের রাস্তা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার হলো কি, এত বড় বড় দরজা, একটা নাকি 8টা? একটা না 8টা?
এত বড় বড় দরজা 8টা। আশ্চর্যের ব্যাপার হলো এত বড় বড় দরজা দিয়ে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে তখন নাকি জাম লেগে যাবে, তখন নাকি ভিড় লেগে যাবে। আপনি একটু চিন্তা করেন না, আল্লাহ কত শত বান্দাবান্দিকে তার রহমান নামের উসিলায়, তার রহিম নামের উসিলায় মাফ কইরা জান্নাতি বানাইলে ওই দরজার সামনে জাম আর ভিড় লেগে যায়। শুধু যদি মুত্তাকি আল্লাহ বাছাই করতেন জান্নাতের জন্য, আল্লাহ তো বলেন তাকওয়ার বরকতে জান্নাত, কিন্তু এটা হলো আল্লাহর বলা। আর আল্লাহর দয়া কেমন, শুধু যদি মুত্তাকি আল্লাহ বাছাই করতেন ওই দরজার সামনে কিন্তু জাম লাগার কথা না। শুধু যদি মুমিন বান্দাকে বাছাই করতেন ওই দরজার সামনে জাম লাগার কথা না। তাহলে হুজুর কেমনে বাছাই করবেন? আল্লাহ হাসরের ময়দানে উসিলা তালাশ করতে থাকবেন। উসিলা তালাশ করতে করতে, যেমন একটা হাদিস বলি, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান আও মুহিব্বান। নবীজি বলেন তুমি যদি পরকালে মুক্তি পাইতে চাও, জান্নাত পাইতে চাও, 1 নাম্বার উসিলা তুমি আলেম হও। ইলমের উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবেন। 2 নাম্বার উসিলা তুমি আলেমের ছাত্র হও। এই ছাত্র হওয়ার উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে। 2 নাম্বার উসিলা। 3 নাম্বার উসিলা তুমি ছাত্র হইতে পারো নাই, আলেমও হইতে পারো নাই, আলেমের ছাত্রও হইতে পারো নাই। এবার আলেমদেরকে সহায়তা করো। আলেমরা যখন হাত পাতে ফিরাইয়া দিও না, আলেমের দরবারে যখন যাও ফিরাইয়া দিও না, আলেমদেরকে সাধ্যমতো সহায়তা করো। এই উসিলায় আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। আপনি বলতে পারেন হুজুর আমি তো গরিব, আমি তো টাকা পয়সা দিতে পারি না, মাদ্রাসার হুজুররা চায় কখনোই দিতে পারি না, কিন্তু মনটা বড় কাঁদে, তো আমি কি জান্নাতি যাব না? আমি কি জাহান্নামী হব? আল্লাহ বলবেন না না না, আও মুহিব্বান। এই ফেরেশতারা ওর দিলটা চেক করে দেখতো, ওর দিলটা কি ওলামা বিদ্বেষী ছিল নাকি ওলামায়ে কেরামদের প্রতি মায়া ছিল, ওলামায়ে কেরামদের প্রতি মায়া ছিল কিনা। ফেরেশতারা দিলটা চেক করে বলবে আল্লাহ ওর দিলের ভিতরে ওলামায়ে কেরামের মুহাব্বত দিয়ে ভরা। আল্লাহ বলবে যা যা যা, জীবনে আলেমদেরকে সহায়তা করে নাই তো কি হইছে? আলেমরে ভালোবাসছিল, এই উসিলায় আমি আল্লাহ 1000 কোটি গুনাহগারকে মাফ কইরা জান্নাতি বানায় দিলাম। এরকম উসিলার সিরিয়াল যদি বলি ওই সিরিয়াল বলা সম্ভব না। এরকম উসিলা ধরতে 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 সর্বশেষ এক বেশ্যা নারী কুকুরকে পানি পান করাইছে। এক বেশ্যা নারী যে তার নিজের দেহকে বিক্রি কইরা টাকা কামাই করত, এই বেশ্যা নারী কুকুরকে পানি পান করানোর উসিলায় আল্লাহ এই বেশ্যা নারীকে বলবে যা, জীবনে একটা ভালো কাজ করছস, এই উসিলায় আমি আল্লাহ তোদেরকে মাফ কইরা জান্নাতি বানায় দিলাম। এই জন্য প্রত্যেকটা ভালো কাজে উসিলা তালাশ করবেন। ফজরের নামাজ মসজিদে যাইতে মনে চাইতেছে না, কনকনে শীতের মধ্যে আরামের বিছানা হারাম কইরা উঠতে মনে চায় না, আরামের ঘুম হারাম কইরা উঠতে মনে চায় না, কিন্তু উঠা যাইবেন আর আল্লাহকে মনে মনে বলবেন আল্লাহ বেশ্যা নারী যদি কুকুরকে পানি পান করানোর উসিলায় জান্নাতে যাইতে পারে, ও মাওলা আমার অনেক ঘুম পাচ্ছিল কিন্তু আরামের কম্বল আমি ফালায় দিলাম, আরামের ল্যাপ আমি ফালায় দিলাম। এই কনকনে শীতের মধ্যে আমি ওযু করতেছি, এই কনকনে শীতের মধ্যে আমি মসজিদে যাইতেছি, ও মাওলা রে মাওলা তুমি তো ওই মহিলার রব, আমার রব, অন্তত এই আমলের উসিলায় আমাকে তুমি মাফ কইরা জান্নাতি বানায় দিও। কি পারে না ওই মালিক আমাদেরকে এই উসিলায় জান্নাতি বানাইতে? এই জন্য প্রত্যেকটা কাজ হবে কার জন্য? এটা হবে আমার মুক্তির উসিলা। কোনো কাজ মানুষকে দেখানোর জন্য করব না, সব করব কার জন্য? আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম এরকম করে যখন আল্লাহ এক গড়া জান্নাতি বানাইতেই থাকবেন, বানাইতেই থাকবেন, বানাইতেই থাকবেন, বানাইতে বানাইতে জান্নাতের এত বড় বড় দরজা, 40 বছরের রাস্তা, এক একটা দরজার পাশ, এই দরজার সামনে জাম লেগে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সব জাম ভয় পাই, দুনিয়ার সব জাম ভয় পাই, জান্নাতের ওই জামে থাকতে চাই। আমিন বলেন। এবার আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকানোর আগে আমাদেরকে 4টা পরিবর্তন ঘটাবেন। চিৎকার দিয়ে বলেন কয়টা পরিবর্তন ঘটাবেন? কেন কেন কেন? দুনিয়াতে বিবির কাছে যাইতা, কত সাজুগুজু কইরা যাইতা, কত সাইজা গুইজা যাইতা, তো জান্নাতে আল্লাহর কাছে দাঁড়াইবা। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতে 72 জন বিবি পাইবা। ওখানে কি সাইজা গুইজা যাওয়ার দরকার নাই? হ্যাঁ দরকার আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
দিন আমাদেরকে চার সাজে সজ্জিত কইরা জান্নাতে ঢুকাবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয় সাজে? জোরে বলেন কয় সাজে? চার সাজে। এক নাম্বার সাজ হলো আল্লাহ আমাদের দেহের পরিবর্তন করে দিবেন। এরকম বাম্বি থাকবো না, এরকম খাটো থাকবো না, এরকম 3.5 হাত থাকবো না, 1 ইঞ্চি কম। এই জন্য কাঙ্ক্ষিত বউ পায় না, আছে না নাই? কয় ছেলের চরিত্র খারাপ, কয় মা মেয়ের মায় কয় না চরিত্র খারাপ না, কয় চেহারা দেখতে খারাপ, কয় না তাও না, টাকা পয়সা কম কামায়, কয় না তাও না, অশিক্ষিত, কয় না তাও না, কয় তো তোমার মেরে দিলে অসুবিধা কি, কয় 1 ইঞ্চি শর্ট। ঠিক না বে ঠিক? মেয়ে আর ছেলে একসাথে দাঁড়াইলে সমান সমান লাগে, এই জন্য দেয় না, বিয়ে হয় না, আছে না নাই? আল্লাহ জান্নাতে আমাদেরকে জান্নাতে ঢুকাবেন, কয় আমাদেরকে লম্বা বানাবেন। কত লম্বা? 1 হাত 2 হাত লম্বা না, 1 ফিট 2 ফিট লম্বা না, 1 গজ 2 গজ লম্বা না। নবীজি বুখারী শরীফের মধ্যে জানায় দেয় আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট আব্বাজান আদমের সমান 60 হাত লম্বা বানায় দিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, মোটে খুশি হয় না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। কয় হাত লম্বা বলেন না? 60 হাত লম্বা বানায় দিবেন। এই হলো 1 নাম্বার পরিবর্তন। 2 নাম্বার পরিবর্তন, এক একজনের জান্নাত এক একটা এরিয়া থাকবে। আপনার জান্নাতের এরিয়া আমার জান্নাতের এরিয়া এক থাকবে না, আলাদা থাকবে। আপনার জান্নাতে আমি যাব না, আমার জান্নাতের এরিয়ায় আপনার জমি পড়বে না। আপনার জান্নাতের জমি আপনার, আমার জান্নাতের জমি আমার। আপনার জান্নাতের এরিয়া কতটুক থাকবে? কতটুক থাকবে এটা তো আমি আর জানি না। কত বড় হবে আপনাদের এরিয়া এটা আমি জানি না, কিন্তু সর্বনিম্ন কত হবে নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়। একেবারে মুসলমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যে সর্বশেষ জান্নাতি হবে, যে একেবারে সবাই জান্নাতে, হাসরের ময়দান থেকে সবাই জান্নাতে চলে গেছে, জাহান্নামের আযাব ভোগ করার পরেও সবাই জান্নাতে চলে গেছে, অবশেষে বাকি থাকবে মুসলমানদের মধ্যে কয়জন? একজন। জোরে বলেন কয়জন? এই এরে আল্লাহ জান্নাত দিবেন কমপক্ষে 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, ওরে যদি 10 দুনিয়ার সমান দেয়, আমি সুবহানাল্লাহ বললাম, ওর তুলনায় তো একটু হলেও ভালো আমরা। ঠিক না ভাই? ঠিক। তার মানে আল্লাহ আমাদের জন্য আরো বড় জান্নাত রাখছে। তো আপনার জান্নাতের যে এরিয়া থাকবে, আপনার এরিয়ায় আল্লাহ আপনাকে সবচেয়ে সুন্দর বানাবে, আপনার দুনিয়াবি বিবিকে সবচেয়ে সুন্দরী বানায় দিবে। আর আমার জান্নাতের এরিয়ায় আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দর, আমার দুনিয়াবি বিবিকে সবচেয়ে সুন্দরী বানায় দিবে। এরকম কালার দোলা থাকবে না, এরকম বেগুনি কালার চেহারা থাকবে না, আল্লাহ সুন্দর আকর্ষণীয় বানায় দিবেন। এই হলো 2 নাম্বার পরিবর্তন। 3 নাম্বার পরিবর্তন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে দাড়িওয়ালা বান্দাদের দাড়িটা কি করবেন? তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিসের মধ্যে নবীজি জানায় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের অবাঞ্ছিত লোমগুলা ফালাইয়া এবং দাড়িটাও ফালাইয়া দাড়িবিহীন আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকাবে। দাড়ি ফালাবে কেন হুজুর? দাড়ি রাখলাম, দাড়ি কি ফালানোর জন্য? তো দাড়ি ফালাবে কেন? উত্তর 2টা দিব। 1 নাম্বার জবাব, দাড়ি নামাজ দুনিয়াবি হুকুম, জান্নাতে নামাজ চলবে না। রোজা দুনিয়াবি হুকুম, জান্নাতে রোজা চলবে না। হজ দুনিয়াবি হুকুম, জান্নাতে হজ চলবে না। ঠিক দাড়িও দুনিয়াবি হুকুম, জান্নাতে দাড়িও চলবে। মরা মুসলমান চলবে। 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব, দাড়ি কাটবে কেন? আল্লাহ বলবে দুনিয়াতে দাড়ি রাখছস ফ্যাশনের জন্য দাড়ি রাখছি না, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। আল্লাহ বলবে দুনিয়াতে দাড়ি রাখছস আমাকে খুশি করার জন্য। তোর ভাই দাড়ি কাটছে, তোর বন্ধুরা দাড়ি কাটছে, সবাই দাড়ি কাটছে, তোরও কাটতে মনে চাইতো, কিন্তু কখনো তুই দাড়ি কাটস নাই। তোর বন্ধুরা তোরে চেতাইতো, বুড়া বইলা লাগায় দিত, কিন্তু তারপরেও আমার রাসূলকে মহব্বত কইরা, আমাকে মহব্বত কইরা দাড়ি কাটস না। দুনিয়াতে খুশি করছস আমাকে, জান্নাতে খুশি করব তোদেরকে। দুনিয়াতে খুশি করছস আমাকে, জান্নাতে খুশি করব তোদেরকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা পরিবর্তন হইল বলেন? 3টা পরিবর্তন। 4 নাম্বার পরিবর্তন হবে, বুড়ারা জান্নাতে যাইতে পারবে না। বুড়ারা জান্নাতে যাইতে পারবে না। বলেন বুড়ারা কইতে শরম লাগে না? বুড়ারা জান্নাতে যাইতে পারবে না। কেমনে জান্নাতে যাবে? আল্লাহ প্রত্যেকটা বুড়াকে জওয়ান বানাবে। সুবহানাল্লাহ বলেন। জওয়ান বানাবে, 30 থেকে 33 বছরের যুবক আর যুবতী বানাইয়া। আর এক হাদিস মোতাবেক পাওয়া যায় মহিলাদেরকে 18 বছরের যুবতী বানাইয়া জান্নাতে ঢুকাবে।
মুহতারাম হাজিরিন, এবার যখন আমরা জান্নাতের ভিতরে ঢুকবো, আল্লাহ সিরিজ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন তখন কি হবে, জান্নাতের ভিতরে ঢোকার সময় আমাদের অবস্থা কি হবে। আমরা যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ কোরআনে বলেন ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে তখন জান্নাতের দারোয়ানরা আমাদেরকে সালাম দিবে। সালাম শুধু দারোয়ানরা সালাম দিবে না, দারোয়ানরাই সালাম দিবে না, জান্নাতের ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের হুর গিলমানরা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের খাদেমরা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের কিশোর কিশোরীরা আমাদেরকে সালাম দিবে। আল্লাহু আকবার। সবাই যখন আমাদেরকে সালাম দেয়, আল্লাহ বলবে আমি আর বাদ থাকবো কেন, আমি আজকে আমার বান্দা বান্দিকে সালাম দিব। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ ওই দিন আমাদেরকে নিজে তার উদ্রতি জবান দিয়ে সালাম দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আমরা জান্নাতের ভিতরে ঢুকবো। মুহতারাম হাজিরিন, সময় নাই, অল্প টাইমে আমি সংক্ষেপ করতেছি। জান্নাতের ভিতরে ঢোকার পর অনেক ধরনের নাজ নেয়ামত দেখবো। জান্নাতের সমস্ত নাজ নেয়ামত অকল্পনীয় হবে। জোরে বলেন কি কল্পনীয়? জান্নাতের সমস্ত নেয়ামত অকল্পনীয়। সবাই বলেন কি কল্পনীয়? মানে জান্নাতের কোন নেয়ামত আমাদের কল্পনার সাথে মিলবে? বলেন জান্নাতের কোন নেয়ামত আমাদের কল্পনার সাথে মিলবে? জান্নাতের খাবার কত বড় হবে, জান্নাতের বাগান কত বড় হবে, জান্নাতের ফল কত বড় হবে, জান্নাতের গাছ কত বড় হবে, জান্নাতি আঙ্গুর কত বড় হবে, জান্নাতি আনার কত বড় হবে, জান্নাতি বাড়ি কত বড় হবে, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনার সামনে যদি কখনো আসি বলবো। আজকে একটা আলোচনা করি, সেটা হলো জান্নাতের খাট কত বড় হবে। কেন খাটের কথা কেন হুজুর? আর কিছু নাই, খাটের জিনিস দিয়ে আরেকটা উদাহরণ দিব। এই জন্য তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে নবীজি বলেন জান্নাতের খাট কত বড় হবে। নবীজি বলেন জান্নাতের খাট আপনাকে যদি বলা হয় আপনি কল্পনা করেন না খাট কত বড় হবে, আপনি কল্পনা করবেন মনে হয় জান্নাতের খাট দুনিয়ার 10 খাটের সমান, অথবা দুনিয়ার 100 খাটের সমান, অথবা দুনিয়ার 200 খাটের সমান। না না না, এটা হলো আপনার কল্পনা, কিন্তু জান্নাতের খাট হবে অকল্পনীয়, এটা কল্পনার বাইরে হবে। ভাই কেমন অকল্পনীয়? নবীজি বলেন জান্নাতের একটা খাট এ যদি জমিনে রাখা হয়, খাটের নিচের জায়গা জমিনে ঠেকা যাবে, খাটের উপরের অংশ ডাইরেক্ট আসমানে ঠেকা যাবে। খাটের নিচের জায়গায় কোথায় ঠেকবে বলেন? জমিনে ঠেকবে। খাটের উপরের অংশ আসমানে ঠেকবে। আচ্ছা এটা কি কল্পনায় ধরে? কল্পনায় আইসা গেছে হুজুর, তাহলে এত বড় খাটে উঠমু কেমনে আর নামু কেমনে? এগুলা কল্পনায় ধরবে না, ওটা জান্নাতে যায় বুঝবেন। উঠাও লাগবে না, নামাও লাগবে না, ব্লুটুথ কালেকশন। মনে মনে বলবেন আল্লাহ উঠতে চাই, আর দেখবেন উঠে গেছেন। মনে মনে বলবেন আল্লাহ নামতে চাই, আর দেখবেন নাইমা গেছে। এবার আসেন খাটের কথা কেন বললাম? এক খাট যদি হয় আসমান জমিনের মাঝখানের খালি জায়গার সমান, এটাকে আপনি ছোট মনে করছেন? আসমান জমিনের মাঝখানে খালি জায়গা ছোট মনে করছেন? আমরা তারা দেখি না রাত্রেবেলা তারকা? বিজ্ঞান বলে জমিনের সবচেয়ে কাছের তারকার দূরত্ব 9 কোটি বছর দূরে। কালকে বাড়ি যায় সুবহানাল্লাহ কইেন। ঠেটা মুসলমান কিপটা মুসলমান মুখ দিয়া সুবহানাল্লাহটা বের করে না। সুবহানাল্লাহ বললেন তো সাথে সাথে এই কোটি 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 বছরের খালি জায়গা আল্লাহ অলরেডি নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। একেবারে কাছের তারকা যদি 9 কোটি বছরের হয়, তাহলে আসমান কত উপরে? হুজুর আসমান যদি এত উপরেই হয়, তাহলে আমরা চোখ দিয়ে আসমান দেখি। কেন না, আপনি চোখ দিয়ে যেটা দেখেন ওটা আসমান না, ওটা হলো বাষ্প। চলে বলেন ওটা কি? বাষ্প। বিমানে উঠলে আমি আগে মনে করছিলাম নিচের থেকে আসমান যেমন সাদা দেখা যায়, বিমানে উঠলে মনে হয় নিচের দিকে তাকালে, জমিনের দিকে তাকালে মনে হয় দেখা যাবে সবুজ। কারণ আমাদের জমিনটা সবুজ না, ক্ষেত খামারে ভরা, গাছ দিয়ে ভরা। তো বিমানে ওঠার পরে আমার ধারণা ভেঙে গেছে। বিমানে ওঠার পরে নিচের দিকে তাকায় দেখি আরে আসমানের মতো সাদা সাদা। আচ্ছা বিমানে উঠছেন কারা কারা? হাত উঠান তো দেখি। আমি কি মিথ্যা বলছি? উপর থেকে নিচের দিকে দিনের বেলা তাকাইছেন না? কেমন মনে হয়? সবুজ না সাদা? সাদা আসমানের কালার, ঠিক না? ঠিক। তার মানে জমিনের কালার কি সাদা? জমিনের কালার তো সবুজ, আমরা উপর থেকে দেখি সাদা, তার মানে ওটা বাষ্প, ওটা জমিন না। ঠিক নিচের থেকে আমরা উপরে তাকায় যেটা মনে করি আসমান, ওটা আসমান না, ওটা বাষ্প। আসমান বহু দূরে, ওটা ওই পর্যন্ত দৃষ্টি আমাদের নাই। সুবহানাল্লাহ বলেন।
তাহলে কাছের তারকা যদি 9 কোটি বছরের হয়, আসমান কত উপরে? কয় এক একটা খাট, জান্নাতের খাট পুরা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলে। আশ্চর্যের ব্যাপার হলো, আমি মাঝে মাঝে চিন্তা করি, এক খাট যদি হয় দুনিয়ার সমান, ওই খাট যেই রুমে থাকবে, রুমটা তাইলে কত বড়? ওই রুমটা যদি এত বড় হয়, ওই রুমটা যেই তলায় থাকবে, ওই তলা কত বড়? এক এক তলা যদি এত বড় হয়, আপনার একটা পোলারে যদি হাফেজে কোরআন বানায় দেন, আপনার একটা সন্তানরে যদি হাফেজ বানান, আপনার একটা নাতিরে যদি হাফেজ বানায় দেন, তো কি হবে? এক এক তলা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত রাখছেন ৬২৩৬টা, কেউ কেউ বলেন ৬৬৬৬টা, কেউ কেউ বলেন ৬২৩৬টা। আপনার একটা সন্তান হাফেজ হইলে হাসরের ময়দানে ৬২৩৬ আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ জান্নাতে আপনার সন্তানকে গুনে গুনে ৬২৩৬ তলা বিল্ডিং এর মালিক বানায় দিবে। মুহতারাম হাজিরিন, আমি মাঝে মাঝে কল্পনা করি, এক খাট যদি হয় দুনিয়ার সমান, ওই ৬০০০ তলা বিল্ডিং কত বড় হবে? কল্পনীয় না অকল্পনীয়? অকল্পনীয় বইলাই ওটা জান্নাতি বিল্ডিং। এবার আসেন, বিল্ডিং যদি এত বড় হয়, এক বিল্ডিং দিয়ে একটা শহর হয় না 1000টা বিল্ডিং দিয়ে একটা শহর হয়? এবার আসেন, নবীজি হাদিসের মধ্যে কি বলে? আরো দামি কথা বলতেছে। নবীজি বলেন, ওয়াবানা লাহু লিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। কোন তালেবে ইলম যখন মাদ্রাসায় আসা যাওয়া করে, এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, এখনো আলহামদুলিল্লাহ পারে না, মাত্র মাদ্রাসায় যাইতেছে, মাত্র ঘর থেকে বের হইতেছে, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ওয়াবানা লাহু লিকুল্লি কদামিন, কদম বুঝেন তো, এক পা দুই পা করে সামনে আগাই, এটাকে বলা হয় কদম। এক কদম দুই কদম, নবীজি বলেন এক এক কদমের বিনিময়ে আল্লাহ জান্নাতে ওই তলবে ইলমের জন্য হাফেজ হওয়া জরুরি না, আলিফ বা তা শিখতে বের হইছে, প্রতিটা কদমে কদমে আল্লাহ ওই তলবে ইলমের জন্য জান্নাতে একটা করে বিল্ডিং নয়, একটা করে গ্রাম নয়, একটা করে উপজেলা নয়, আল্লাহ ডাইরেক্ট জান্নাতে ওই তলবে ইলমের জন্য একটা করে শহর নির্মাণ করেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি একটু কল্পনা করেন, এই কল্পনার জবাব জান্নাতে যায় নিয়েন, এই জবাব আমিও দিতে পারবো না। এক খাট যদি হয় দুনিয়ার সমান, ওই খাটটা যেই রুমে থাকবে, রুম কত বড় হবে? রুম যদি এত বড় হয়, ওই তলা কত বড় হবে? তলা যদি এত বড় হয়, ৬০০০ তলা কত বড় হবে? একটা বিল্ডিং যদি এত বড় হয়, আপনার সন্তান এক এক কদমে এক এক কদমে ওইরকম শহর পাবে, ওই শহরটা তাইলে কত বড় হবে? আপনার বাড়ি থেকে মাদ্রাসা যদি ৫০০ কদম হয়, প্রতিদিন ও আসতে ৫০০টা শহরের মালিক হবে, যাইতে ৫০০টা শহরের মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাই, ওই জান্নাত পাওয়ার জন্য আমাদের সন্তানদেরকে আমরা হাফেজ বানাইতে পারি কিনা, আলেম বানাইতে পারি কিনা, আমাদের নাতিদেরকে আমরা হাফেজ আলেম বানাইতে পারি কিনা? কারা কারা রাজি আছি আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা দুনিয়ার বাড়ি গাড়ির কথা নয়, জান্নাতের কথা চিন্তা কইরা জান্নাতের মালিক বানাবো, হাফেজ বানাবো? কারা কারা আল্লাহু আকবার বলে হাত উঠাই। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কয়টা কথা বলাইলেন, আমরা যে কয়টা কথা শুনলাম, সবাইকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حنان ويا منان ويا منزل القرآن
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় পরবর্দিগারে আলম আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী পাক দরবারে দুইটা হাত উঠাইছি। আল্লাহ, যে হাত দুইটা উঠাইছি এই হাত গান্দা। আল্লাহ, যে চোখ দিয়ে কাঁদি এই চোখও গান্দা। আল্লাহ, যেই জবান দিয়ে চাই এই জবানও গান্দা। আল্লাহ, যতই হই গান্দা তবু তো তোমার ওই বান্দা। আল্লাহ, মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের সারা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে বাকি জিন্দেগি গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, ঈমান আমল নিয়ে চলার তৌফিক দাও, হেদায়েতের উপর অটল রাখো, গুনাহকে ঘৃণা করার তৌফিক দাও, আমলকে মোহাব্বত করার তৌফিক দাও। আল্লাহ, আমাদেরকে তাহাজ্জুদ গুজার বানায় দাও, আমাদেরকে জাকিরিন বানায় দাও, আমাদেরকে শাকিরিন বানায় দাও। আয় পরওয়ারদিগার আলম আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে তোমার ওলি হিসাবে কবুল করে নাও। একটা সগীরা গুনাহ থাকা অবস্থায় অন্ধকার কবরে ডাক দিও না। দাঁতের ভিতরের একটা পোকার কামড় সহ্য করতে পারি না, ওই অন্ধকার কবরের এতগুলা সাপের ছোবল কেমনে সহ্য করব? ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহ, আমাদেরকে তোমার বলি না বানায়া কবরে ডাক দিও। ইলাহুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেকের বাবা মা ভাই বোন আপনজন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি স্ত্রী সন্তান অন্ধকার কবরে শায়িত। আল্লাহ, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, বিশেষ করে আমাদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। পাশে কবরস্থান কারা যেন শুয়ে আছে জানি না রে মালিক। আল্লাহ, কার আত্মীয় স্বজন যেন এখানে শুয়ে আছে, আল্লাহ তাদের কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে আজকের এই নেককার বান্দাদের দোয়ার উসিলায়, হাফেজদের দোয়ার উসিলায়, আলেমদের দোয়ার উসিলায়, পাকনা চুলওয়ালা পাকনা দাড়িওয়ালার দোয়ার উসিলায়, আল্লাহ মুসাফিরদের দোয়ার উসিলায় তুমি এই কবরের আযাবকে তুমি বন্ধ কইরা জান্নাতের বিছানা বিছায়া দাও। আয় মেরে মালিক আল্লাহ, হারিয়ে যাওয়া উট পাওয়ার জন্য বাণিজ্যিক বণিক যেমন ছটফট করে উট খুঁজতে থাকে, এরকম কবরবাসীরা ছটফট করে আমার আত্মীয় আমার জন্য কি পাঠাবে, আমার ছেলেটা আমার জন্য কবরে কি পাঠাবে। সারাদিন সারা রাত অপেক্ষার প্রহর গুনে, কিন্তু মালিক আলহামদুলিল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছানোর জন্য 24 ঘন্টা সওয়াব পৌঁছানোর জন্য এই মাদ্রাসা তৈরি হয়ে রয়েছে। আল্লাহ, এই মাদ্রাসার বাচ্চাদের উসিলায় 24 ঘন্টা সওয়াব যাইতেই থাকে। কেন? এই মাদ্রাসা দেখাশোনা করে এলাকাবাসী, এর উসিলায় এলাকাবাসীর আত্মীয় স্বজনের কবরটা নূরে নূরান্বিত হইতে থাকে। আল্লাহ, সন্তান যেই সওয়াব পাঠানো দরকার সেই সওয়াবটা পাঠাইতেছে হাফেজ সন্তানটা, সেই সওয়াবটা পাঠাইতেছে হাফেজ সাহেব, সেই সওয়াব পাঠাইতেছে কোরআনওয়ালার ছোট ছোট খাদেমরা। আল্লাহ, তুমি মেহেরবানি করে এই কবরবাসীদের কবরে সওয়াব পৌঁছানোর জন্য হলেও এই মাদ্রাসাটাকে কবুল করে নাও। এই এলাকাবাসীকে মাদ্রাসা বেশি বেশি দেখাশোনা করার তৌফিক দাও।